হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা হলো T20 ওয়ার্ল্ড কাপ সুপার 8 যে লাস্ট দুটো ম্যাচ আছে, সেটা কিন্তু দুটো টিমের কাছে হচ্ছে মরণ বাঁচন ম্যাচ। তো গতকালকে আমরা দেখেছি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে যে খেলাটা হয়েছিল, সেখানে কিন্তু ইংল্যান্ড শেষ অবধি নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ইংল্যান্ড পরপর 3টে ম্যাচ জিতে গ্রুপ টপার হয়ে সেমিফাইনালে চলে গেছে। নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে হারাতে 3 পয়েন্টে ফিনিশ করেছে। তাদের রান রেট হচ্ছে +1.490। এবার পাকিস্তান 1 পয়েন্টে আছে এবং পাকিস্তানের লাস্ট ম্যাচ আজকে শ্রীলঙ্কার সাথে আছে। তো আজকে যদি পাকিস্তান শ্রীলঙ্কাকে বড় রানের ব্যবধানে হারিয়ে দেয়, তাহলে কিন্তু পাকিস্তান সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যাবে। পাকিস্তানের রাস্তা অলমোস্ট বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারাতেই সেমিফাইনালে যাওয়ার জন্য পাকিস্তানের সামনে একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। তো কীরকম কী ক্যালকুলেশন আছে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। তো পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা সুপার 8-এর লাস্ট ম্যাচ, কিন্তু পাকিস্তানের কাছে এই ম্যাচটা হয়ে গেছে মরণ বাঁচন ম্যাচ। পাকিস্তান দেখো, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে বৃষ্টি হয়েছিল, তার জন্য 1 পয়েন্ট পেয়েছিল, ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে এবং আজকে লাস্ট ম্যাচ। তো যদি পাকিস্তান প্রথম ব্যাট করে, পাকিস্তান যে স্কোরটা করবে শ্রীলঙ্কাকে শেষ করে 64 থেকে 65 রানের ব্যবধানে হারাতে হবে। পাকিস্তান যদি 200 টার্গেট দেয়, তাহলে শ্রীলঙ্কাকে 135 রানের মধ্যে আটকে দিতে হবে। বা পাকিস্তান যদি 150 টার্গেট দেয়, তাহলে শ্রীলঙ্কাকে 95 রানের মধ্যে আটকে দিতে হবে। এবার যদি শ্রীলঙ্কা প্রথম ব্যাট করে, তাহলে ইকুয়েশন কীরকম কী থাকছে? ধরে নাও যদি শ্রীলঙ্কা 115 থেকে 123 রানের যদি টার্গেট দেয়, তাহলে পাকিস্তানকে 12.4 ওভারে সেই রানটা তুলে নিতে হবে। বা যদি 125 থেকে 130 রানের যদি টার্গেট দেয়, তাহলে পাকিস্তানকে সেটা 12.5 ওভারে করতে হবে। যদি শ্রীলঙ্কা 133 থেকে 150-এর টার্গেট দেয়, তাহলে সেটা পাকিস্তানকে 13 ওভারে তুলে নিয়ে চেস করতে হবে। আর যদি 150+ শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে টার্গেট দেয়, তাহলে 13.1 ওভারে চেস করতে হবে। এবং যদি 160+ যদি টার্গেট দেয়, তাহলে 13.2 বলে পাকিস্তানকে সেই রানটা চেস করতে হবে। তো অঙ্কটা অনেক কঠিন, কিন্তু এই অঙ্কটাও আসতো না যদি গতকালকে নিউজিল্যান্ড জিতে যেত। তো নিউজিল্যান্ড হারাতে পাকিস্তানের কাছে আছে সুবর্ণ সুযোগ। যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে, তাহলে 65 রানে জিততে হবে। জিতলেই রান রেট রিকভার হয়ে যাবে এবং সেমিফাইনালে পৌঁছে যাবে। যদি রান চেস করতে হয়, তাহলে 12 থেকে 13.2 ওভার 2 বলের মধ্যে রান চেস করতে হবে, তাহলে পাকিস্তান কোয়ালিফাই করে যাবে। তো এখন পাকিস্তানের কাছে ডু আর ডাই ম্যাচ। যেহেতু শ্রীলঙ্কা এবারে T20 ওয়ার্ল্ড কাপের হোস্ট কান্ট্রি, তারা কিন্তু যেরকম পারফরমেন্স করবে ভেবেছিল সেরকমভাবে পারফরমেন্স করতে পারেনি। তো তারাও হয়তো শেষ ম্যাচে একটা মরণ কামড় দেবে, কারণ তাদের নিজেদের মাঠে খেলা। তারাও চাইবে ওয়ার্ল্ড কাপের শেষটা একটা ভালো ম্যাচ উপহার দিয়ে এবং জিতে শেষ করুক। তো দেখো, আজকে যদি পাকিস্তানকে সেমিফাইনালের পথে যেতে হয়, তাহলে অবশ্যই উসমান তারিক, শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম, সালমান আগা, সাহিবজাদা ফারহান প্রত্যেককে কিন্তু 100 নয় 1000% মাঠে দিতে হবে, তবে কিন্তু তারা এই ম্যাচটা জিততে পারবে। আর অপরদিকে শ্রীলঙ্কা যদি মাধুসাঙ্কা বলি, সানাকা বলি, তিক্সানা বলি, চামিরা বলি, প্রত্যেকে কিন্তু ভালো পারফরমেন্স করেছে, কিন্তু যে টপ লেভেল পারফরমেন্স থাকে সেটা কিন্তু করতে পারেনি। তো এটাই দেখার পাকিস্তান যে তাদের ডু আর ডাই ম্যাচ আছে কীরকম পারফরমেন্স করে। আমি তো বলবো, যদি সঠিক প্লেইং 11 এবং সঠিক স্ট্র্যাটেজি নিয়ে যদি মাঠে নামে, তাহলে পাকিস্তানের কাছে শ্রীলঙ্কাকে হারানো এবং এই যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হিসেব করে খেলতে হবে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। আর শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তানে শেষ অবধি কি পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল পথে এগাতে পারবে, নাকি পাকিস্তানের রাস্তা এখানে বন্ধ হয়ে যাবে? অত ভিডিওটুকু দেখা, নতুন ভিডিও নিয়ে দেখো।